আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। যারা আমার এই চ্যানেলটাকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে গেছেন, তা আমার চ্যানেলটাকে আপনারা যদি না দেখতেন কখনোই এতটুকু পর্যন্ত আসতে পারতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ভিডিওটা কন্টিনিউ করে দেখেন, সবসময় আমাদের পাশে থাকেন। ফেসবুক পেজ থেকে দেখেন, অবশ্য ইউটিউব চ্যানেল থেকে দেখেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দিলে অবশ্যই ছোট হয়ে যাবে, তারপরেও অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যেটা আপনারা সবসময় আমার জন্য করে থাকেন। তা আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো আমরা ক্যান পাবলিকের বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে আমরা যে ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ, সেটাকে ভর্তি প্রসিডিউরটা প্রত্যেক ক্যান্টনমেন্টের আশেপাশেই কিন্তু ক্যান ক্যান্টনমেন্ট স্কুল এন্ড পাবলিক স্কুল এন্ড কলেজ থাকে। তো সেটা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম ভর্তির নিয়ম কানুন থাকে। এই ভর্তির নিয়ম কানুন যেটা মানে টোটালি থাকে, সেটা কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আহ, এক এক জায়গায় এক এক রকম ডিট দেওয়া থাকে। ভর্তির নির্ধারিত একটা সময়সীমা থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আহ, আহ, যখন আপনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, কারোর ডিসেম্বর পর্যন্ত ডেট থাকে, কারোর নভেম্বর পর্যন্ত ডেট থাকে, এক একজন এক এক এলাকায় এক এক রকম ডেটটা থাকে আর কি, ভেরিয়েশন ভেরিয়েশন করে। তা আমি আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করব, আজকে আপনাদেরকে সার্কুলার সম্পর্কে বিস্তারিত বুঝাবো। আপনারা এই সার্কুলারটা দেখলেই বুঝতে পারবেন আসলে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমি আজকে আলোচনা করব আপনাদের হচ্ছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর শাখা। সৈয়দপুর সেনানিবাস নীলফামারী ভর্তি বিজ্ঞপ্তি স্কুল শাখা বাংলা এবং ইংলিশ ভার্সন। 2025 সালের শিক্ষাবর্ষে বাংলা ভার্সন নার্সারি শ্রেণী এবং ইংলিশ ভার্সনের নার্সারি কেজি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে ভর্তি করা হবে। এটার মানে হচ্ছে 2025 সালের যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে সৈয়দপুর সেনানিবাসের আন্ডারে যে সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল আছে, সেটাতে নার্সারি ভার্সনে শুধুমাত্র বাংলা আছে। নার্সারিতে নার্সারি শ্রেণীতে শুধু বাংলা ভার্সন আছে, বাট ইংলিশ ভার্সন বাকি সবগুলোতে ইংলিশ ভার্সন, মানে কেজি থেকে নবম শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সন। বাংলা ভার্সনের কোনো সিট ফাঁকা নাই। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনাদেরকে আমি একটা মানে যদিও আমি এই রিলেটেড বা এরকম কোনো কার্যক্রম সাথে জড়িত না, তারপর আমি ইউটিউবের খাতিরে আমার অভিজ্ঞতার আলোকে আমি একটা টিপস দিতে পারি আমার ব্যক্তিগত জীবন, মানে আমার সাথে ঘটে যাওয়া বাস্তবতা নিয়ে একটা টিপস দিতে পারি। যারা সেনা সদস্য না, বাইরের লোকজন সেনাবাহিনীতে ভর্তি করাতে চাচ্ছেন বাট পারতেছেন না, তো একটা ওয়ে হচ্ছে আপনারা একটা দরখাস্ত করে রাখবেন। যদি বাংলা ভার্সনে কোটা না থাকে, সবাই তো ইংলিশ ভার্সনে মানে চালানোর মতো বাচ্চাদেরকে ওরকম অ্যাবিলিটি থাকলেও দেখা যায় বাচ্চাটাকে কন্টিনিউ করতে পারবে না। এই যাদেরকে ইংলিশ ভার্সনে দেওয়া হবে, ইংলিশ ভার্সনটা কিন্তু বেসিক থেকে ইংলিশ একবারে অনেক হার্ডলি ইংলিশ, যেটা আমরা নর্মালি সচরাচর সচরাচর ইউজ করি সেটা সেরকমই না কিন্তু। তো সেরকম যদি না হয় তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, দেখা যাচ্ছে আপনি কিন্তু আহ, বাচ্চা নিয়ে একটা হেজিটেশনে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে, কন্টিনিউ যদি বাংলা ভার্সনে পড়াশোনা করান, তাহলে বাংলা ভার্সনের ক্ষেত্রে সিট ফাঁকা না থাকলে একটা দরখাস্ত করে রাখবেন। যখন জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমাদের আর্মি পার্সনদের বিভিন্ন বাচ্চা কাচ্চা আছে, ওরা যখন পোস্টিং যায় তখন এখান থেকে টিসি নিয়ে চলে যায়, তখন আপনাদের একটা সুযোগ থাকতে পারে। এটা হচ্ছে আমার একটা টিপস। টিপস গুলো আপনাদেরকে এরকম ফাঁকে ফাঁকে বলে দিব, ভিডিওটা কন্টিনিউ করবেন, ভিডিওটা টানবেন না, ঠিক আছে? তো এখানে আছে ভর্তি ফর্ম বিতরণ ও জমাদানের সময়সূচি। এটা শহীদপুরের জন্য 7/11/2024 এবং 26/11/2024 পর্যন্ত প্রতিদিন, সময় সকাল 9টা থেকে 1400 কোটিকা পর্যন্ত, ছুটির দিন ব্যতীত। তো এটা শুধুমাত্র সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সৈয়দপুর শাখার জন্য। তো এইখানে স্থানকাল পাত্র ভেদে, যেমন কুমিল্লা বা চট্টগ্রাম বা আপনার ময়মনসিংহ বা বিভিন্ন জায়গায় যে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ আছে, সেগুলোর ক্ষেত্রে হয়তো বা ডেট আরো এক্সটেনশন করা আছে। তো সৈয়দপুরের এটা হয়তো বা এক্সটেনশন করছি কিনা আমার জানা নাই। তো যদি জেনে থাকি তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। আমি জাস্ট আপনাদেরকে সার্কুলারের প্রসিডিউরটা কিন্তু আপনাদেরকে শেয়ার করার জন্য, যদিও অনেকদিন আগে থেকে আমি চেষ্টা করতেছি কিন্তু আসলে মানে পারছি না, সময় করতে পারছি না, যার কারণে দেরি হয়ে গেছে। এটা তো বুঝতে পারছেন 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ভর্তি ফর্ম অত্র প্রতিষ্ঠানে হিসাব শাখা হতে সংগ্রহ করা যাবে এবং পূরণকৃত ফর্ম উপযুক্ত তারিখে উপযুক্ত তারিখের মধ্যে 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ জমা নেওয়া হবে। এছাড়া www.cp
scs.edu.bd এই ওয়েবসাইটে যদি ঢোকেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ফর্ম নিবেন, ফর্ম পূরণ করার পর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সহ এটা জমা দিবেন। যদি জমা দিতে মানে জমা দেওয়ার সময় আপনি এটা যখন জমা দিবেন যদি আপনি ফিজিক্যালি জমা দিতে না পারেন তাহলে অনলাইনের ব্যবস্থা আছে। তো ওদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করলে আপনি পেমেন্টটাও কিন্তু অনলাইনে করতে পারবেন ট্যাব বা ইয়ের জন্য। তো এরপরে হচ্ছে 4 নম্বর হচ্ছে নার্সারি শ্রেণীর জন্য বয়স 1 জানুয়ারি 2025 তারিখ 4 বছর থেকে 5 বছর। ফরম জমা দেওয়ার জন্য জমা দেওয়ার সময় জন্ম নিবন্ধনের ফটোকপি জমা দিতে হবে। ঠিক আছে? মানে জন্ম নিবন্ধনের ফটোকপি এটার সাথে অ্যাটাচ করে দিতে হবে। 1 জানুয়ারি 2025 সালে আপনার বাচ্চার বয়স 4 বছর হয়েছে কিনা এটা ক্যালকুলেশন করবেন কিভাবে? এটা ক্যালকুলেশন করার জন্য একটা বুদ্ধি আছে। এখানে আপনি কম্পিউটার ইউজ করে ক্যালকুলেটর অপশন যাবেন। অপশনে যাওয়ার পর কন্ট্রোল ই চাপবেন। ঠিক আছে? ই চাপার পরে দেখেন এখানে ফর্ম 2 ঠিক আছে 2024 2025 তে এখানে আমি দিয়ে দিব হচ্ছে আপনার 2024 এর জায়গায় মনে করেন 4 বছর তো 2019 2019 দিলাম, সরি 2019 সিলেক্ট করলাম। 19 এর মনে করেন আমি দিলাম জানুয়ারি দিলাম 3 জানুয়ারি, কারণ 2019 এর 3 জানুয়ারি দিলাম আমার বাচ্চার বয়স। তো এটা যদি আপনি সাবমিট করেন তাহলে দেখেন 5 বছর 10 মাস 3 দিন, তার মানে আমার বাচ্চা ভর্তি করতে পারবেন। আপনি এভাবেই কিন্তু এটা বের করতে পারবেন, কম্পিউটার বের করতে পারবেন অথবা মোবাইলে এজ একটা সফটওয়্যার আছে এজ ক্যালকুলেটর ওইটা দিয়ে বের করতে পারবেন। যাই হোক 5 নাম্বার হচ্ছে নার্সারি বাংলা ও ইংলিশ ভার্সন শ্রেণীতে আবেদনকৃত শিক্ষার্থীদের সাক্ষাৎকার এবং লটারির মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করে এবং অন্যান্য শ্রেণীতে ভর্তি পরীক্ষার মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ভর্তি করা হবে। মানে শুধুমাত্র নার্সারি বাংলা এবং ইংলিশ ভার্সনে আবেদনকৃত শিক্ষার্থী যারা থাকবে তাদেরকে সাক্ষাৎকার নিবে, কিছু জিজ্ঞাসা করবে হালকা পাতলা হয়তোবা, জিজ্ঞাসা করার পর লটারি হবে, লটারির মাধ্যমে যে টিকবে ওই ভিত্তিতে নেওয়া হবে। এবং অন্যান্য শ্রেণীর ক্ষেত্রে যেমন কেজি থেকে 9ম শ্রেণী পর্যন্ত যদি থাকে কেউ তাদেরকে কিন্তু ভর্তি পরীক্ষার মাধ্যমে কিন্তু শিক্ষার্থী নির্বাচন করা হবে। ভর্তি ফরমের মূল্য 6 নাম্বার, ভর্তি ফরমের মূল্য 500 টাকা। সেটা আপনি অনলাইনে আবেদন করতে পারেন, তাহলে পেমেন্ট করতে পারবেন, আবার অফলাইনেও করতে পারবেন কলেজে বা স্কুল কলেজের প্রতিষ্ঠানে এসে। ভর্তি পরীক্ষার সময়সূচি, ঠিক আছে, তারিখ তারপর শ্রেণী সময় 30/11/2024 শনিবার। যদি এই ডেট এক্সটেনশন না করে তাহলে এগুলোই কিন্তু ফিক্সড। নার্সারি শ্রেণীর জন্য বাংলা ও ইংলিশ ভার্সন সময় 10টা সাক্ষাৎকারের সময়। আর 4/12/2024 নার্সারি শ্রেণী বাংলা ও ইংলিশ ভার্সনের জন্য লটারির মাধ্যমে হবে 10টা। 7/12/2024 কেজি থেকে 9ম শ্রেণী পর্যন্ত ইংলিশ ভার্সন লিখিত পরীক্ষা, ঠিক আছে, লিখিত পরীক্ষা 10টায়। তো এদিকে আপনার এখানে আবার লেখা আছে লিখিত পরীক্ষার বিষয় নম্বর বন্টন শিক্ষার্থীরা যে শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করবে তার পূর্বে শ্রেণীর পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্নপত্র প্রদান করা হবে। প্রথম শ্রেণী কেজি শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত আপনার ভর্তি পরীক্ষা হবে। সেই ভর্তি পরীক্ষাটা কি করবেন, কি কি টপিক্সের উপরে হবে এটা নিয়ে অনেক ফ্যামিলির গার্ডিয়ানরা অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, কেমন আসবে কি আসবে না আসবে। একটা জিনিস মনে রাখবেন, আপনার বাচ্চা যদি 1 এ ভর্তি হয় তাহলে কেজিতে যে পড়াশোনা করছে ওই পড়াশোনা থেকে যেমন বাংলা ইংরেজি গণিত এই 3টা সাবজেক্ট থেকে 15 আর 20 মোট 50 মার্কের পরীক্ষা হবে। সিম্পল হিসাব, বুঝতে পারছেন আশা করি। তো 9 নম্বর হচ্ছে ভর্তি সংক্রান্ত বিষয় প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করা থেকে বিরত থাকার জন্য মানে এখানে অনেক লেনদেন বা অনেক ধরনের বাজে একটা খারাপ কাজ হতে পারে, যেমন 100 টাকা ঘুষ দিয়ে বলতে পারে আমার ফর্মটাকে জমা দিয়ে দিন, এরকম ধরনের অনেক ঘটনা ঘটতে পারে। এই জন্য আপনাদের নিষেধ করছে কর্তৃপক্ষ যেন আপনারা ওদের সাথে যোগাযোগ না করেন। পরীক্ষায় অংশগ্রহণের সুবিধার্থে সকল শিক্ষার্থীকে পরীক্ষা শুরুর 1 ঘন্টা পূর্বে প্রতিষ্ঠানের পূর্ব দিকের খেলার মাঠে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। পূর্ব দিকে একটা খেলার মাঠ আছে, খেলার মাঠে সৈয়দপুর থেকে সুটকির মোড় মানে টার্মিনাল থেকে পার্বতীপুর যে রোড বলি আমরা, ওই রোডের পাশে একটা কিন্তু খেলার মাঠ আছে, ওই গেটে 1 ঘন্টা আগে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। তার কারণ বিস্তারিত জানতে আপনাদেরকে অফিসে ঢোকার জন্য বলছে। ঠিক আছে, তা কতটুকু বুঝতে পেরেছি আপনারা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করবেন, যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আবারও। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ এবং সৈয়দপুর শাখা না শুধু, যে কোনো শাখার জন্য একই রকম সিস্টেম। যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করবেন অথবা সরাসরি ইনবক্স করবেন, ইমেল করবেন। তো সে পর্যন্ত ভালো থাকেন, আপনাদের সেবা নিয়োজিত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।